হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু সত্যমেব। আমি সুরজিৎ এবং আজকে আমি আলোচনা করব মিউচুয়াল ডিভোর্স নিয়ে। মিউচুয়াল ডিভোর্সের কতগুলো স্টেপস রয়েছে, কিভাবে সেগুলো ফুলফিল করতে হয়, কিভাবে মিউচুয়াল ডিভোর্স খুব ইজিলি পাওয়া যায়, স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আমি খুব সহজ সরলভাবে তুলে ধরবো। তো প্রথমে বলে রাখি, যদি স্বামী এবং স্ত্রী দুজনেই ডিভোর্স চায় তো সেই ক্ষেত্রে কিন্তু মিউচুয়াল ডিভোর্স প্রেফার করা হয়। এই ডিভোর্সের প্রসেসটা হচ্ছে সব থেকে ইজি ওয়ে টু গেট দ্য ডিভোর্স, সব থেকে ইজি প্রসেস ডিভোর্স পাওয়ার। স্বামী স্ত্রী দুজনেই রাজি, সেই ক্ষেত্রে কিন্তু 7 থেকে 8 মাসের মধ্যে ম্যাক্সিমাম সেই ক্ষেত্রে কিন্তু ডিভোর্স পাওয়া সম্ভব। তবে স্টেপ বাই স্টেপ আলোচনা করার আগে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে যেগুলো আমি বলে দিই। সব থেকে প্রথম ক্রাইটেরিয়া, মিউচুয়াল ডিভোর্স ফাইল করতে গেলে 1 বছরের সেপারেশন লাগবে। অর্থাৎ সব থেকে প্রথমে দেখতে হবে যারা মিউচুয়াল ডিভোর্স ফাইল করতে যাচ্ছে তারা আলাদা আছে কিনা 1 বছর। এই সেপারেশন মানে এই না যে তাদেরকে আলাদা থাকতে হবে। যদি কোনো স্বামী স্ত্রী একই ছাদের তলায় একই বাড়িতে থাকে কিন্তু তাদের মধ্যে স্বামী স্ত্রীর যে সম্পর্ক থাকা প্রয়োজন সেটা নেই, সেই ক্ষেত্রেও কিন্তু তারা মিউচুয়াল ডিভোর্স ফাইল করতে পারবে। এই ধরনের সেপারেশনে যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু মিনিমাম 1 বছর থাকতে হবে, তবে মিউচুয়াল ডিভোর্স ফাইল করা যায়। তাছাড়া কিন্তু মিউচুয়াল ডিভোর্স হবে না। এবং এর পরের ক্রাইটেরিয়া হচ্ছে সমস্ত ডিসপিউট, অ্যালিগেশন, ডিমান্ড সমস্ত কিছু কিন্তু আউট অফ দ্য কোর্ট তাদেরকে সেটেলমেন্ট করে নিতে হবে। যদি টাকা পয়সা দেওয়া নেওয়া থাকে, কতটা দেবে, কে দেবে, কিভাবে দেবে, সমস্ত কিছু সেটেলমেন্ট হয়ে যাবে। যদি বাচ্চা থাকে সেই বাচ্চা কার কাছে থাকবে, তার ভরণ পোষণ, খাওয়া দাওয়া, খরচ খরচা সমস্ত কিছু কিন্তু আউট অফ দ্য কোর্ট সেটেলমেন্ট করে নিতে হবে। স্বামী বা স্ত্রী কিন্তু যেটা ডিসাইড করবে সেটাই কিন্তু কোর্টে রায় দেবে। কোর্ট কিন্তু আলাদা স্পেসিফিক্যালি কোনো রায় দেবে না যে মেনটেনেন্স বা বাচ্চার কাস্টডি এরকম কিন্তু কোনো রায় দেবে না। স্বামী স্ত্রী যদি মিউচুয়ালি কিছু ডিসাইড করে না উঠতে পারে সেই ক্ষেত্রে কিন্তু মিউচুয়াল ডিভোর্স হবে না। অর্থাৎ যদি মিউচুয়াল ডিভোর্স আপনি অ্যাপ্লাই করতে চান, সব থেকে প্রথমে কিন্তু অ্যালিমনি, দ্বিতীয়ত চাইল্ড কাস্টডি, 3 নম্বর হচ্ছে প্রপার্টি ডিসপিউট, সমস্ত কিছু ডিসপিউট কিন্তু আগে বসে সেটেলমেন্ট হবে, দেন কিন্তু মিউচুয়াল ডিভোর্সের প্রসেসটা আগে যাবে। এই দুটো বেসিক ক্রাইটেরিয়া রয়েছে, 1 বছরের সেপারেশন যেটা আমি বললাম, আর 2 নম্বর হচ্ছে আউট অফ দ্য কোর্ট সেটেলমেন্ট কিন্তু অবশ্যই দরকার। সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু যদি ফুলফিল হয় তবে মিউচুয়াল ডিভোর্স কমপ্লিট হবে। এবার স্টেপ বাই স্টেপ প্রসেসটা আমি খুব ইজি ওয়েতে বলে দিচ্ছি। যদি স্বামী এবং স্ত্রী রাজি থাকে মিউচুয়াল ডিভোর্সের জন্য এবং তাদের যদি ক্লেম, অ্যালিগেশন বা ডিমান্ড যেটাই হোক না কেন, সমস্ত কিছু তারা নিজেদের মধ্যে ঠিক করে নিয়েছে যে 5 লাখ টাকা স্বামী স্ত্রীকে দেবে পার্মানেন্ট অ্যালিমনি হিসাবে, এবং স্ত্রী মেনে নিয়েছে, অলরেডি কিছু টাকা দিয়ে দিয়েছে বা পুরোটাই দিয়ে দিয়েছে, তো সেই ক্ষেত্রে তার একটা জয়েন্ট পিটিশন ফাইল করবে। মেন কথা হচ্ছে যদি কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন নাও থাকে সেই ক্ষেত্রে পার্টির সব থেকে প্রথম কাজ হবে একটা জয়েন্ট পিটিশন ফাইল করা, এবং সেই পিটিশনটা যেই ডেটে কোর্টে ফাইল হবে সেটাকে বলা হয় ফার্স্ট মোশন পিটিশন। এই মিউচুয়াল ডিভোর্স কিন্তু দুটো স্টেজে কমপ্লিট হয়। একটা হচ্ছে যেদিন আপনি মিউচুয়াল ডিভোর্সের পিটিশনটা ফাইল করলেন সেটা ফার্স্ট স্টেজ, এবং যে ডেটে আপনার ডিভোর্সটা গ্র্যান্ট হবে সেটা হচ্ছে সেকেন্ড স্টেজ। আমি দুটোই ক্লিয়ার করে দিচ্ছি। ধরুন আজকে একটা স্বামী এবং স্ত্রী মিউচুয়াল ডিভোর্স চেয়ে কোর্টে কেসটা ফাইল করলো, নেক্সট ডেট কিন্তু ডাইরেক্ট 6 মাস পর বা 6 মাস 15 দিন বা 7 মাস পরেও কিন্তু তাদেরকে দিতে পারে। নেক্সট ডেট কুলিং পিরিয়ড ক্রস করে কিন্তু তাদেরকে দেওয়া হবে। তো আপনাদেরকে বলে রাখি, মিউচুয়াল ডিভোর্স ফাইলের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস আপনাদেরকে জেনে রাখতে হবে, যদি আজকে আপনি ফাইল করেন মিনিমাম নেক্সট ডেট পড়বে কিন্তু 6 মাস পর, কারণ এই 6 মাস কুলিং পিরিয়ড কিন্তু ম্যান্ডেটরি। স্বামী এবং স্ত্রী বোথ পার্টিকে কোর্ট আরেকবার সুযোগ দেবে ভেবে দেখার জন্য যে তারা তাদের যে সম্পর্কটা রয়েছে স্বামী স্ত্রীর সম্পর্ক, সেই সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায় নাকি তারা ডিভোর্স চায়। 6 মাসের এই কুলিং পিরিয়ডটা চলে যাওয়ার পর জজ সাহেবের সামনে তাদেরকে দাঁড়াতে হবে এবং বলতে হবে যে তখনও তারা ডিভোর্স চায় কিনা। দেন যদি তারা ডিভোর্স চায়, ডিভোর্সটা কিন্তু খুব ইজিলি কমপ্লিট হয়ে যাবে। খুব সিম্পলি বলে দিচ্ছি, ধরুন আজকে একটা ডিভোর্স কেস ফাইল হলো, আজ থেকে 6 মাস পরে গিয়ে সেকেন্ড মোশনের ডেট পড়লো, তো পার্টিদের কাছে 6 মাস থাকবে ভাবার জন্য। এই নেক্সট 6 মাস পরে যে সেকেন্ড মোশনের ডেট আসবে সেই ডেটে কিন্তু তাদেরকে সাক্ষী দিতে হবে, একটা এফিডেভিট জমা দিতে হবে, যা লিখিত বক্তব্য সমস্ত কিন্তু সেই এফিডেভিটের মাধ্যমে। টার্মস অ্যান্ড কন্ডিশন তার আগেই কিন্তু ফুলফিল করে নিতে হবে, যা টাকা পয়সা দেওয়া, বাচ্চার কাস্টডি বলুন, সমস্ত কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন এই সেকেন্ড মোশনের আগে কিন্তু কমপ্লিট করে নিতে হবে। আমি ধরে নিচ্ছি একটা মিউচুয়াল ডিভোর্স ফাইল হয়েছিল, সমস্ত কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন কমপ্লিট হয়ে গেছে। তারপর সেকেন্ড মোশনের যেদিন ডেট আসবে সেদিন কি করতে হবে, লিখিত বক্তব্যগুলো এফিডেভিট ইন চিপের আকারে জমা দিতে হবে, অর্থাৎ এভিডেন্সের আকারে জমা দিতে হবে। তারপরে আপনাকে এভিডেন্স দিতে হবে যে আপনাদের ম্যারেজটা হয়েছিল, তা সেই রিগার্ডিং আপনার কাছে কি প্রুফ রয়েছে। যদি ম্যারেজটা রেজিস্ট্রি হয়ে থাকে তাহলে ম্যারেজ সার্টিফিকেট কিন্তু যথেষ্ট, কিন্তু যদি ম্যারেজটা না রেজিস্ট্রি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেকগুলো ডকুমেন্ট দিতে হবে, যেমন ইনভিটেশন কার্ড, জয়েন্ট ফটোগ্রাফ, ম্যারেজ যে হচ্ছিল সেই সময়কার কিছু ফটোগ্রাফ, বা ম্যারেজের সময় প্রেজেন্ট ছিল এমন কোনো
থার্ড পার্টি উইটনেস, অর্থাৎ আপনার সাথে ব্লাড রিলেশন নেই এরকম কোনো উইটনেসকে কিন্তু আপনাকে আনতে হতে পারে। এগুলো কিন্তু চূড়ান্ত ক্ষেত্রেই আনতে হয়। নর্মাল বেসিসে কিন্তু যদি ইনভিটেশন কার্ড, জয়েন্ট ফটোগ্রাফ থাকে সেক্ষেত্রে কিন্তু মিউচুয়াল ডিভোর্সটা অ্যালাউ হয়ে যায়। সেকেন্ড মোশন পিটিশনের সময়, অর্থাৎ যখন আপনি এফিডেভিট ইন চিফ জমা দেবেন কোর্টের সামনে, বোথ পার্টিকে কিন্তু আলাদা আলাদা এফিডেভিট ইন চিফ জমা দিতে হবে। যদি ম্যারেজ সার্টিফিকেট হয়, ম্যারেজ সার্টিফিকেট বা ইনভিটেশন কার্ড বা জয়েন্ট ফটোগ্রাফ বা আলাদা যদি কোনো ডকুমেন্ট থাকে সেগুলো কিন্তু সেই সময় তাদেরকে প্রোভাইড করতে হবে। তো এই সময় জজ সাহেব আপনাদেরকে বিভিন্ন কোশ্চেন করতে পারে যে কবে থেকে আলাদা থাকছেন, কোনো বাচ্চা আছে কিনা, তার কাস্টডি কে নেবে, কোনো কি সম্ভাবনা রয়েছে যে ম্যারেজটাকে যদি কন্টিনিউ করা যায়। যদি আপনারা তারপরেও ডিভোর্সের জন্য রাজি থাকেন এবং জজ সাহেবকে বলেন যে আপনারা ডিভোর্স চান, সেক্ষেত্রে কিন্তু ডিভোর্সটা ইজিলি গ্র্যান্ট হয়ে যাবে। এই ক্ষেত্রে কারো কোনো অবজেকশন দেওয়ার কোনো জায়গা নেই, না জজ সাহেব কোনো অবজেকশন দিতে পারবে, না ইচ অফ দ্য পার্টি সেখানে কোনো অবজেকশন দিতে পারবে। যদি টার্মস অ্যান্ড কন্ডিশন ফুলফিল না হয় সেক্ষেত্রে কিন্তু আইদার অফ দ্য পার্টি কিন্তু এই ক্ষেত্রে অবজেকশন রেজ করতে পারে, তাছাড়া কিন্তু এখানে অবজেকশনের কোনো জায়গা নেই। এই জন্যই মিউচুয়াল ডিভোর্সের প্রসেসটা এতটা ইজি। প্রথম ডেটে পিটিশন ফাইল হবে, নেক্সট ডেটে ডিসপোজ হয়ে যাবে। এই হচ্ছে মিউচুয়াল ডিভোর্সের প্রসেস। আমি স্টেপ বাই স্টেপ পুরোটা বলে দিলাম কিভাবে মিউচুয়াল ডিভোর্সের প্রসেসে আপনি আগাবেন। এবার আপনাকে জানতে হবে আপনার মিউচুয়াল ডিভোর্সের অ্যাপ্লিকেশনটা আপনি কোন কোর্টে ফাইল করবেন। তো সব থেকে প্রথমে বলে রাখি, জুরিসডিকশন অনুযায়ী কিন্তু যেখানে ম্যারেজটা হয়েছিল সেখানেও ফাইল করা যায়, যেখানে রেজিস্ট্রিটা হয়েছিল সেখানেও ফাইল করা যায়, যেখানে লাস্ট তার একসাথে থেকেছিল সেখানেও ফাইল করা যায়, বা স্বামী বা স্ত্রী যে কারো একটা অ্যাড্রেস ধরে যেই কোর্ট আসছে সেই কোর্টের ডিস্ট্রিক্ট কোর্টে কিন্তু অবশ্যই মিউচুয়াল ডিভোর্সের অ্যাপ্লিকেশনটা ফাইল করা যাবে। এবং ম্যাক্সিমাম 7 থেকে 8 মাস টাইমের মধ্যে কিন্তু খুব ইজিলি মিউচুয়াল ডিভোর্সের প্রসেসটা আগিয়ে যাবে এবং আপনি ডিগ্রি অফ ডিভোর্স পেয়ে যাবেন। তো এই হচ্ছে মিউচুয়াল ডিভোর্সের টোটাল প্রসিডিওর। যদি পুরো ভিডিওতে কারো কোনো ডাউটস থেকে থাকে, কারো কোনো লিগাল কোয়ারিজ থেকে থাকে, ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে হলে আমার চ্যানেলে মেম্বারশিপ নিয়ে আমার সাথে ডাইরেক্ট যোগাযোগও করতে পারেন। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সত্যমেব জয়তে।